আল্লাহ তাআলা এই রাতে ডেকে ডেকে বলেন কে আছো, ক্ষমা চাইবে, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো, বাবার ক্যান্সার হয়েছে, মায়ের আলসার হয়েছে, সন্তানের হার্টে ফুটো হয়েছে, জটিল কঠিন রোগে ভুগছে, কে আছো আজকে শেফা চাইবে, আমি আল্লাহ শেফা করে দেব। কে আছো আজকে রিজিক চাও, চাইতে থাকো, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে না দেখে খুঁজতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রিবেলা আমার বিছানা থেকে আপনি চলে গেলেন, কি ভুল হয়েছে, কি অপরাধ হয়েছে, কেন আপনি গভীর রাতে চলে গেলেন? খুঁজতে খুঁজতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আমার নবীকে পেয়ে গেলেন জান্নাতুল বাকি শরীফে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ নববী বরাবর জান্নাতুল বাকি, যেখানে হাজিরা ফজরের নামাজের পরে গিয়ে যায়। জান্নাতুল বাকিতে আমার নবী উপস্থিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পেলাম না। তখন আমার নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজ শাবানের 15তম রজনী, 14তম দিবাগত রাত। ইয়া রাসূলুল্লাহ তো